ওম শান্তি। আজকে বাবার 9 जुलाई 2026 मुरली। बाबा बोलছেন मीठे बच्चे, वृक्षपति बाप ने तुम बच्चों पर बृहस्पति की दशा बिठाई है। তাহলে বাবা নিজেকে কি বলে সম্বোধন করছে? বৃক্ষপতি। বৃক্ষপতি মানে কি? কে বলবে? বৃক্ষপতি মানে কি? প্রতীক কাকু। বৃক্ষপতি মানে বৃক্ষপতি, কল্পবৃক্ষ। ঠিক আছে, বৃক্ষপতি কেউ? বৃক্ষপতি মানে হচ্ছে কল্পবৃক্ষের যে বীজ, যে মূল, তাকে বলা হয় বৃক্ষপতি। যে জন্মদাতা, এই নব মনুষ্য সৃষ্টির যে জন্মদাতা, তিনি হচ্ছেন পরমাত্মা। আমাদের উপরে কোন দশা ছিল এতদিন? রাহুর দশা। এখন কোন দশা? এখন বৃক্ষপতি এসে আমাদের উপর বৃহস্পতির দশা নিয়ে এসেছে। বৃহস্পতির দশা কাকে বলা হয়? আর রাহুর দশা কাকে বলা হয়? রাহুর দশা কাকে বলা হয়? আর বৃহস্পতির দশা কাকে বলা হয়? হ্যাঁ, আসরিক প্রবৃত্তির আধারে আমরা যেই কর্ম করি, 5 বিকারের বশীভূত আমরা যেটা করি, সেটাই হচ্ছে রাহুর দশা। রাহু মানে যে কর্মগুলো আমাদেরকে দুঃখ দেয়। তাহলে 5 বিকারের বশীভূত হয়ে আমরা যেই কাজই করব না কেন, সেটা আমাদেরকে দুঃখ, অশান্তি দেবে, আমাদের বিবেককে নষ্ট করবে। আর অন্যদিকে হচ্ছে বৃহস্পতির দশা। সেটা কি করে? সেটা আমাদের আত্ম অভিমানী স্থিতি, অর্থাৎ আত্মার কিভাবে উন্নতি হবে, আত্মার শতগুণের আধারে আমরা যে কর্মগুলো করি, সেটা হচ্ছে বৃহস্পতির দশা। তা ঈশ্বর এসে কী করছেন? আমাদের দৃষ্টিকোণটাকে তিনি জ্ঞানের মাধ্যমে পরিবর্তন করছেন। আমরা এই দুনিয়াকে যেইভাবে চিনতাম, জানতাম, সেই দৃষ্টিকোণটা আমাদের সে চেঞ্জ করে দিয়েছে। এখানে বর্তমানে মানুষের ইন্টেনশন কি? টাকা, টাকা, টাকা। সাম দাম দণ্ড ভেদ যেই করে হোক না কেন, টাকা কামাতে হয়। কারণ যার কাছে প্রচুর টাকা আছে, তার কাছে সম্মান আছে। মানুষ কিছু জন্য যে রেসপেক্ট করবে আমাকে, এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টিকোণ। আর ঈশ্বর বলছে কি? দুনিয়ার মানুষ বলছে পয়সা কামাও, আর ঈশ্বর কি বলছে? ঈশ্বর কি বলছে? দুনিয়ার মানুষ বলছে পয়সা কামাও, আর ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে পুণ্য কামাও, পুণ্যের বল তুমি জমা করো। এই দুনিয়াতে অর্থ বলের আধারে সব চলছে, কিন্তু খুব তাড়াতাড়ি অর্থ বল শেষ হয়ে পুণ্যের বলের কাজ শুরু হতে চলেছে। দেখবে মাঝে মাঝে ইউটিউবে দেখায় আর কি, শর্টসে, যে জোরে একটা গাড়ি আসছে আর স্কুটি গেল, ভেতরে ঢুকে গেছে, তারপরেও ড্রাইভারের কিছু হয়নি, মরে যাওয়ার কথা, বাঁচালো কে? পুণ্যের বল। পুণ্যের বল তাকে বাঁচিয়ে দিয়েছে। এই দুনিয়াতে সামনে যা হতে চলেছে, সেখানে পুণ্যের বল না থাকলে তাদের পক্ষে টিকে থাকা প্রচণ্ড মুশকিল হতে চলেছে। সেদিন দেখছিলাম ইন্দোনেশিয়াতে রিসেন্ট 7.5 রিক্টার স্কেলের একটা ভূমিকম্প হয়েছে। কত? 7.5। বড় বড় 100 তলা যে ঘরগুলো, তাসের ঘর যেমন ভাঙে, সেইভাবে ভেঙে পড়ছে। 7.5। অন্তিম সময় কথা হবে জানো? 9, 10 এমন রিক্টার স্কেল হবে। তখন কি হবে? মাটি ফাঁকা হয়ে যাবে, সব ভেতরে চলে যাবে। এগুলো হতে চলেছে।
তাহলে সেই সময় রক্ষা করবে কি আমাদের? একটা জিনিসই রক্ষা করবে, সেটা হচ্ছে পুণ্যের বল। এই জন্য বাবা কি বলছে, যে তোমার কাছে যা কিছু আছে, তন মন আর ধন, কি তন মন ধন, কি কাজে ব্যবহার করো? পুণ্য কামানোর কাজে তুমি ব্যবহার করো, পুণ্যের কাজ। এই এখন সবাই যখন ফোন করে কি বলে, তোমার অনেক কল্যাণ হোক। কি রয়েছে? পুণ্যের বল আমার সাথে রয়েছে। তাই পুণ্যের বলই কি করবে? রক্ষা করে দেবে একসময়। আর অভিশাপ যদি আমরা কামাই, এখন বুঝতে পারছি না, পরে বুঝতে পারবো আমরা। তাহলে একদিকে হচ্ছে রাহু, আরেকদিকে হচ্ছে বৃহস্পতি। তাহলে ঈশ্বরের যেইভাবে আমাদের সেবা করতে বলছে, এইভাবে যদি আমরা সেবা করি, কি হবে? আমাদের সাথে খারাপ কিছু হবে না। যেটাই হোক না কেন সেটা আমাদের ভালোর জন্যই হবে। বুঝে গেল? তা বাবা বলছেন, বৃহস্পতি बाप ने तुम बच्चों पर बृहस्पति की दशा बिठाई है, अभी तुम अविनाशी सुख की दुनिया में जा रहे हो। কোথায় যাব আমরা? অবিনাশী সুখের দুনিয়া। এই দুনিয়াতে মানুষ সব থেকে দুঃখী কিসের জন্য? বিকার তো আছেই। কোন জায়গা থেকে মানুষ বেশি দুঃখটা পাচ্ছে? হ্যাঁ, চাওয়া। সে তো অবশ্যই চাওয়া থেকেই মানুষ সব থেকে বেশি কষ্ট পাচ্ছে। সম্পর্কের থেকে মানুষ সব থেকে বেশি কষ্ট পাচ্ছে কোথা থেকে? সম্পর্ক থেকে। সম্পর্ক থেকে না, মানুষের মানসিক স্থিতি, একে অন্যের প্রতি ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, পরিবারের ভেতরে শান্তি নেই। কেন? সম্পর্কগুলো ভালো নেই। অর্থ আছে, বর্তমানে এমন কোনো মানুষ নেই যার কাছে অর্থ নেই, চলে খাওয়ার মতো ব্যবস্থা নেই, সেটুকু শান্তির জন্য যথেষ্ট। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে পরিবারে একে অন্যের প্রতি রেসপেক্ট, পরিবারে একে অন্যের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। এই জিনিসটা নেই। এই শরীরের জন্য কি দরকার? 3 বেলা খাওয়া আর মাথার উপর একটা ছাদ। আর কিছু দরকার আছে? সেগুলো তো বাঁচার জন্য সেইটুকু জিনিস তো আছে, কিন্তু তারপরে কোনটা নেই? মানুষের সম্পর্কের মধ্যে যে দূরত্ব, সেটা। প্রত্যেকটা মানুষ দেখো, যেই মানুষের অর্থ সম্পত্তি যত বেশি, যে যত বেশি শিক্ষিত, তাদের মধ্যে এই জিনিসগুলো আরও বেশি। যারা কম জ্ঞানবান, তাদের ভেতরে তাও একটা ইউনিটি রয়েছে। এই আমি সুন্দরবনে গেছিলাম, ওখানে মানুষের মধ্যে যে ইউনিটি, সেটা শহরে তুমি দেখতে পাবে না। সেটা শহরে তুমি দেখতে পাবে না। কিন্তু সত্যযুগে আমরা একে অন্যের সহযোগী হব, একে অন্যের উপকারী হব। এর জন্য ওই দুনিয়া অতি সুন্দর দুনিয়া হতে চলেছে। আর সেই দুনিয়ায় আমরা কি যেতে চলেছি। তার বীজ কোথায় পুঁততে হবে? তার বীজ এখানেই পুঁততে হবে। प्रश्न, अविनाशी बृहस्पति की दशा किन बच्चों पर बैठती, उनकी निशानी क्या होगी? বা বলছে অবিনাশী বৃহস্পতির দশা কোন বাচ্চার ওপর বসবে এবং তার নিশানি কি? उत्तर बाबा बोलছে, जो बच्चे जीते जी देह के सब संबंधों को त्याग अपने को आत्मा निश्चय करते, যে জীবিত থেকেই এই দেহের সমস্ত সম্বন্ধকে বুদ্ধির দ্বারা ত্যাগ করে এক ঈশ্বরকে স্মরণ করবে। ঈশ্বরকে মানে দেখো, প্রত্যেকটা সম্পর্কের প্রতি আমাদের একটা কর্তব্য থাকে। সন্তানের প্রতি কর্তব্য, তাই না? যে আমরা যা কিছুই করছি, কাজ বাজ, সেটার বুদ্ধিতে কী রয়েছে? যে ছেলেটাকে ভালো একটা স্কুলে, কনভেন্টে পড়াতে হবে, এই করতে হবে। থাকে কি থাকে না? বউ থাকলে পরে তার জন্য এই সমস্ত জিনিসপত্র, গয়নাগাটি কিনে দিতে হবে, থাকে। মা বাবার প্রতি তার ওষুধপত্র কিনে দিতে হবে, থাকে কি থাকে না? তা সারাদিন আমরা যাই কর্ম করি না কেন, তার মধ্যে এই চিন্তাটা থাকে। তো ঈশ্বর বলছে, সব সম্বন্ধকে ত্যাগ করে বুদ্ধির দ্বারা তুমি এখন আমাকে স্মরণ করো। কেন বলছি এটা? দেখো, এই কর্মগুলোকে যেমন আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, তেমনি ঈশ্বরেরও কিছু কর্তব্য আছে।
ঈশ্বরও এসে আমাদের কিছু কর্তব্যের জ্ঞান দিচ্ছে। কিসের জ্ঞান? আমাদের উপর কি দায়িত্ব দিয়েছে তিনি বলতে পারবে? কি দায়িত্ব দিয়েছে আমাদের? কি দায়িত্ব দিয়েছে? ঈশ্বর আমাদের বিশ্ব পরিবর্তনের দায়িত্ব দিয়েছে। বিশ্বকে পরিবর্তন করতে হবে কাদের? আমাদের। তাহলে এখানে বলছে বিশ্ব পরিবর্তন করতে গেলে তোমাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে স্বর্গের দুনিয়াতে প্রজা তৈরি করতে হবে তোমাকে, আরেকটা ওয়ারিস তৈরি করতে হবে। কি কি? এক নম্বর হচ্ছে প্রজা, আরেকটা হচ্ছে ওয়ারিস। তা প্রজা কারা হবে? আমরা তো প্রথমে বুঝতে পারবো না যে ওয়ারিসকে আর প্রজাকে। তাহলে এইগুলো আমাদের এখানে তৈরি করতে হবে। কাউকে আমরা জ্ঞান শোনালাম, 7 দিনের কোর্স করালাম, কয়েকদিন চলে গেল, কি হবে? প্রজা। তাহলে ওয়ারিস কারা? এখানে যারা বসে রয়েছে এরা কি? সব ওয়ারিস। এরা আমাদের ক্লোজ সম্পর্কে আসবে। যেমন ব্রহ্মা বাবা, মাম্মা, এরা সবাইকে পালনা দিয়েছে। কেন? তাদের ওয়ারিস কোয়ালিটি তৈরি করেছে। তাহলে এখানে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে আমাদের ওয়ারিস তৈরি করতে হবে, উত্তরাধিকারী। আমাদের সমস্ত সম্পর্কগুলো এখানে, এই যে যাদের সাথে আমরা মিশছি, চলছি, তারাই আমার সাথে আসবে জন্মান্তর। তাহলে তাদের প্রতি কি? যেমন সন্তানের প্রতি পালনার একটা দায়বদ্ধতা আমার রয়েছে, যে ছেলেটাকে বা মেয়েটাকে পড়িয়ে একটা চাকরি করতে হবে। তাহলে এখানে এই যে যারা শুনছে, এদের পালনার দায়িত্ব কার? আমার। এদেরকে তৈরি করার দায়িত্ব কার? আমার। কারণ এরা জন্মান্তর আমার পরিবারে আসতে চলেছে। যদি এদের ভেতরে ডিফেক্ট থাকে, তার দ্বারা এফেক্ট হবে কে হবে? আমিই হব। কারণ এরা তো আমার সাথেই আসবে। এরা আমার ওয়ারিস, এরা আমার সন্তান, এরা আমার পরিবারের লোক। মা হবে, বাবা হবে, কেউ সন্তান হবে, ক্লোজ সম্পর্কে আসবে। বুঝতে পারলে? আত্মার তো লিঙ্গ নেই, যে পুরুষ রয়েছে সে নারী শরীরে আসবে। তাই এই যে দায়িত্বটা, এটাও আমাদের উপর রয়েছে। তাই এর জন্য বলছে, যখন বলছে যে বুদ্ধির সহিত সব কিছুকে ভুলে আমাকে স্মরণ করো, আমাকে মানে এই জিনিসগুলো আমাদের অনুভব করতে হবে যে এটাও আমাদের একটা দায়বদ্ধতা। যে কোনো একটা জায়গায় ক্লাস রয়েছে, সেটাকে মেনটেন করা, তাদেরকে পালনা দেওয়া, এটা আমাদের বিরাট বড় একটা দায়বদ্ধতা, আমাদের কর্তব্য এটা। বাবাকে স্মরণ মানে শুধুমাত্র ওটাই নয় যে শিব বাবা, নিরাকার, জ্যোতির্বিন্দু, এগুলো নয়। কর্মে যদি সেই দায়বদ্ধতা না আসে তাহলে সেটা হয়। সন্তান কাকে বলা হয়? সন্তান কাকে বলা হয়? বাবা মাকে দেখছে না, তাকে সন্তান বলা যাবে? যাবে কাকে? যে যার মধ্যে সেই কোয়ালিটিগুলো রয়েছে তাকেই সন্তান বলা যাবে। আমরা বলি না, কোনো মায়ের মধ্যে মা সুলভ আচরণ যদি না থাকে, আমরা কি বলি? এ মা নয় কি? সে সেই রূপ সুলভ আচরণটা করছে। হয়তো সে জন্ম দিতে পারে, কিন্তু তার কর্তব্যটা সে সেটা করছে না। তাহলে আমরা যখন বাবা বলছি, তাহলে তার যে কর্তব্য, সে যে শিক্ষাটা দিচ্ছে, সেটা আমাদের অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য এটাও মনে রাখতে হবে, যেমন পরিবারের পালনা আমার দায়িত্ব, এই ব্রাহ্মণ পরিবারের পালনার দায়িত্ব আমার উপর। ওটার থেকে বরঞ্চ এটা আর অনেক বেশি। ওটা তো এক জন্মের, আর এটা কি? এটা জন্মান্তরে। আমরা দেহভানে রয়েছি বলে আমাদের মনে হচ্ছে যে এদের জন্য আমি করব না। হ্যাঁ, তাদের জন্য তো করব, কিন্তু একটু দেহের ওপরে উঠে চিন্তা করো যে যাদের সাথে রয়েছি, এদের সাথে আমি আর কত সময় থাকবো, আর এই যে যারা রয়েছে এদের সাথে আমি কত সময় থাকবো। এটা আমাদের অনুভব করতে। তোমরা যাও না, আমি তো বিভিন্ন জায়গায় যাই, যখন এই ব্রাহ্মণ পরিবারের আত্মাদের সাথে পরিচয় হয়, মিলন হয়, মনে হয় যেন জন্মান্তরের এদের সাথে আমার সম্পর্ক। এটা শুধু আমার অনুভব নয়, তারাও অনুভব করে। সেদিনই একজন ফোন করেছে, বলছে যে ভাই তুমি আমার ভাই। বলছে আমার ভাইদের এত আমার মনে হয় না যে আপন, তোমার কথা শুনে মনে হয় যে তুমি আমার আপন।
এই যে বিষয়টা, কারণ কি আমাদের ভেতর থেকে আসে, এটা চাপানো নয়, এটা আত্মিক, কারণ এটা আত্মার সাথে আত্মার সম্পর্ক। এই তোমাদের সাথে যে আমার সম্পর্ক, কথাবার্তা, আমার যে দৈহিক সম্পর্কগুলো, সেগুলোর সাথে আমার সেই ইটাই নেই, কারণ তাদের যে মেন্টালিটি, তাদের যে মানসিকতা সেটা আলাদা, আর আমাদের মানসিকতা আলাদা। আমরা দৈবিকুলে, আমাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা সেগুলো তাদের থেকে সম্পূর্ণ আলাদা, আর এদের সাথে আমরা সব থেকে বেশি সময় আসতে চলেছি। কিন্তু এদের প্রতি কি সেই কর্তব্যটা আমি করছি যেটা পরিবারের প্রতি আমি করছি? করছি এই পরিবারের পালনার জন্য আমি কি করছি সেটা জিজ্ঞেস করতে হবে নিজেকে। আমি কি করছি, তন মন ধন দিয়ে আমি কি করছি এই পরিবারের পালনার জন্য? আমি তন মন ধন দিয়ে কিভাবে করছি পালন, চেক করতে হবে সেটা। ऐसे निश्चय आत्मिक बुद्धि वाले बच्चे पर बृहस्पति की दशा बैठती। কি বললো বাবা? মন দিয়ে শোনো কথাটা। বাবা বলছে ऐसे निश्चय आत्मिक बुद्धि वाले बच्चों पर बृहस्पति की दशा बैठती। তা কি বললো? যে এই রকম নিশ্চয়, এই যে দায়িত্বটা কে পালন করবে? যার ভেতরে আত্মিক চিন্তা ভাবনা রয়েছে, যে এরা আত্মা, এরাই আমার সাথে আসবে, এর জন্য এদের পালনার দায়িত্ব কার? আমার। সেটা আমি জ্ঞানের দ্বারা করতে পারি, কারো কাছে জ্ঞান আছে, কারো কাছে অর্থ আছে, কারো কাছে অন্যান্য কিছু আছে, যা যা দরকার সে অন্য কিছু ভালো পারে। আমাদের প্রত্যেকের ভেতরেই আলাদা আলাদা ইউনিক কোয়ালিটি রয়েছে, যার ভেতরে যেটা রয়েছে আমাদের সেটা দিয়েই কী করতে হবে? এই ব্রাহ্মণ পরিবারের, ঈশ্বরীয় পরিবারের পালনার কাজ আমাদের করতে হবে। এটা করবে কারা? যাদের ভেতরে আত্মিক চিন্তন রয়েছে তারা, না হলে পারবে না। বা বলছে এইটা যারা করবে তাদের ওপরেই বৃহস্পতির দশা চড়বে, আর না হলে রাহুর দশা চড়ে থাকবে। সমস্যা দূরই হবে না, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, সব কিছু থাকবে, কিন্তু জীবনে সুখ শান্তিগুলো থাকবে। उनके ही सुख का गायन है कि अतीन्द्रिय सुख गोप गोपियों से पूछो। তাহলে যারা এই আত্মিক স্বরূপে থাকবে এবং যারা এই আত্মিক পালনা করবে তাদের ভেতরে অতীন্দ্রিয় সুখের অনুভূতি থাকবে, যেটা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা সম্ভব নয়। কোনো জায়গায় কোনো দৃশ্য দেখে, কোনো কিছু খেয়ে যে আনন্দ, এই আনন্দের কাছে সেটা অনেক তুচ্ছ হয়ে যাবে। उनकी खुशी कभी भी गुम नहीं हो सकती। যারা আত্মিক স্থিতিতে থাকবে, যাদের ওপর বৃহস্পতির দশা পড়বে, তাদের খুশি কখনো শেষ হবে না, তারা অফুরন্ত খুশির ভাণ্ডারে ভরপুর থাকবে। ওম গীত, ওম নমো শিবায়। গীত কি আজকের? ওম নমো শিবায়। ओम शांति। बच्चों ने बाप की महिमा सुन। তাহলে ওম নমো শিবায় এটা ইচ্ছে ঈশ্বরের মহিমা। आज के दिन को कहा ही जाता है बृहस्पति डे, जिसको मिलाकर कहा है বৃহস্পতি। তো বাবা বলছেন আজকের দিনটা হচ্ছে বৃহস্পতি ডে বা বৃহস্পতি। इनको ही गुरुवार भी कहा जाता है। তাহলে এটা হচ্ছে বৃহস্পতিবারের মুরলি, মানে যেদিন বাবা পড়েছে এর জন্য বাবা বলছে বৃহস্পতিকে কি বলা হয়? গুরুবার। গুরু মানে শ্রেষ্ঠ। গ্রহদের মধ্যে যেমন সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। না সির্ফ গুরুবার পরন্তু সদ্গুরুবার। তাহলে বৃহস্পতিবারকে বাবা শুধু গুরুবারই বলছেন না, কি বলছে? সদ্গুরুবার। বাঙ্গাল মে বহুত মানতে হে বৃহস্পতিবার, বাংলার কথা বলছে, লক্ষ্মীবার মানে না। गाया जाता है मनुष्य सृष्टि का बीज रूप, इसलिए বৃহস্পতি कहते हैं। যেটা বললাম প্রথমে, যে পরমাত্মা হচ্ছে এই মনুষ্য সৃষ্টির বীজ,
যখন এই দুনিয়া ধ্বংসের দিকে পৌঁছয়, মানুষের অ্যাক্টিভিটি দেখো, দেখতে পাচ্ছ না? দেখছো তো নিশ্চয়ই কোন জায়গায় পৌঁছে গেছে। মানুষ আর মানুষ নেই, কি হয়ে গেছে? পশুর থেকেও নিম্ন লেভেলে মানুষ পৌঁছে গেছে। তাহলে নতুন কল্পবৃক্ষের বীজ বা নতুন মানব আমাদের মধ্যেও সেরকম আছে নাকি প্রশ্নবৃত্তি? না তার থেকে আমরা ওপরে আছি? তাদের মধ্যে মানসিকতা, না তাদের থেকে ওপরে আছি আমরা? আমরা এখন কোন স্টেজে রয়েছি? শতপ্রধান, রজ না তমতে আছি? কোনটাতে? রজতে আছে। কোন অবস্থায় আছে? কোন অবস্থায়? রজ কাকু কোন? হ্যাঁ, এটা আবার কি কথা? এইটা তো মানায় না। আমাদের মানায়, তোমার তো মানায় না। আমরা যদি নাই জানি আমার কটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, তাহলে আমি কি করে ধ্যান দেবো বলো? তাই আমি যে পুরুষার্থটুকু করেছি সেটার প্রতিও তো আমাদের ধ্যান দিতে হবে, যে আমি শত অবস্থায় রয়েছি, রজ অবস্থায় রয়েছি না তম অবস্থায় রয়েছি। আমরা আর তমগুণী অবস্থায় নেই। আমরা রজ অবস্থাতে আছি কেউ, আবার কেউ শত অবস্থাতে আছে। যারা সৎ কর্ম করছে, যারা আত্ম উন্নতির জন্য পুরুষার্থ করছে, তারা শতগুণী অবস্থায় আছে। যাদের ভেতরে বিকারের বল ধিমি হয়ে গেছে, রাগ কমে গেছে অনেক, লোভ নেই, ক্রোধ নেই, অহংকার নেই, কেউ কিছু বললে পরেও লাগছে না, এগুলো চেক করলেই বুঝতে পারবো। কামনা বাসনা যা কমে গেছে, এটা চেক করলে পরেই বুঝতে পারবো আমি সাত্বিক অবস্থায় আছি, রাজসিক অবস্থায় আছি, না তামসিক অবস্থায় আছি। শতপ্রধান অবস্থাতে নেই, কিন্তু শতর কাছাকাছি তো গেছি, সেই মেন্টালিটি তো হয়ে গেছে। এর জন্য এই দুনিয়ার মানুষের সাথে চলা বড় মুশকিল হয়ে গেছে। তাদের সাথে চলা বড় মুশকিল, কারণ তারা রয়েছে কোন লেভেলে? হয় রাজসিক, না হলে তামসিক, আর আমরা রয়েছি সাত্বিক। এদের কথা আমরা বিশ্বাস করে নিই, বিশ্বাস করে ঠকে যাই। কারণ আমরা তো আমাদের স্টেজ থেকেই বিচার করব। যে যেমন স্টেজে থাকে সে অন্যকে সেইভাবেই বিচার করে। যে পেঁচালু, পেঁচিয়ে কথা বলে, তাই না? তো সে সেইভাবেই করবে। আর যে সরল হবে সে সরলভাবেই নেবে। তাহলে আমাকে চেক করতে হবে যে আমার মানসিক স্থিতিটা কি, আমি কোনো জিনিসকে সরলভাবে নিচ্ছি নাকি জটিলভাবে নিচ্ছি। বুঝতে হবে। যে সরল হবে সে শুনবে, আর যে জটিল হবে তার ভেতরে কি প্রশ্ন 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 প্রশ্ন, সে প্রশ্ন পাকাতে থাকবে শুধু। সে শুনবে না, বোঝার চেষ্টা করবে না, সে বোঝার চেষ্টা করবে। এগুলো দিয়ে আমাদের চেক করতে হবে যে আমার অবস্থাটা কোন অবস্থাতে আছে, সাত্বিক, রাজসিক নাকি শতপ্রধান। তা বাবা বলছেন, বাবা আমাদের কি বানাতে এসেছেন? কেমন বানাবেন? শতপ্রধান বানাবেন। তাহলে শতপ্রধান হতে গেলে কি করতে হবে? শতপ্রধান হতে গেলে আমাদের অব্যক্ত স্থিতিতে স্থিত থেকে কর্ম করতে হবে। আজকে 7 তারিখ, আজকেই আমরা একটা অব্যক্ত মুরলি 2 জানুয়ারি 1969 মুরলি, অব্যক্ত মুরলি আপলোড করেছি চ্যানেলে। সেখানে বাবা বলছেন, আমাদের হয় না চিন্তা যে আমরাও যদি দাদিদের মতো একটু সাক্ষাৎকার করতে পারতাম তাহলে কতই না ভালো। তো হয় না যে আমাদের পুরুষার্থটা তাহলে তাড়াতাড়ি হয়ে যেত? তা বাবা বলছেন, ওতে কোনো তোমাদের লাভ নেই। তোমরা অব্যক্ত স্থিতির অভ্যাস করো। অব্যক্ত স্থিতি কি বলছে? যেটা বর্তমানে ব্যক্ত নয়, তুমি যেটা হতে চলেছো সেই স্বরূপে তুমি স্থিত থাকার অভ্যাস করো। এটাতে তোমার কামাই হবে। দাদিরা প্রথম যখন এসেছে তখন কি করেছে? সবাই স্বর্গের দুনিয়াকে সাক্ষাৎকার করেছে, কেউ শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার করেছে, এগুলো করেছে না?
তা বাবা বলছে তাতে কোনো কাজ নেই। কিন্তু তুমি যদি বুদ্ধির বলের দ্বারা সেটা চিন্তা করে অনুভব করার চেষ্টা করো, সেটার লাভ আছে। এক তো সেটা অনেক বেশি স্থায়ী হবে এবং সেটার আধারে তোমার জমা হবে, তোমার ভেতর থেকে পাপ গুণগুলো নষ্ট হবে, তোমার আচরণের ভেতরে দিব্যতা আসবে, তোমার ব্যবহারের মধ্যে প্রেম, শ্রদ্ধা এগুলো বাড়বে। এই জন্য অব্যক্ত স্থিতির অভ্যাস আমাদের এখন বাড়াতে হবে। যেই রূপে আমরা নিজেকে দেখছি সাকার রূপে, এই স্থিতি যেন আমরা না থাকি। বাবা আমাদের চিন্তাটাকে শুধু বদলাতে এসছে, যে আমরা কি ছিলাম সেই চিন্তাটাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্যই সে এসেছে। দেখো, মানুষ খাওয়া দাওয়া ছাড়তে পারে না, আমরা কোনো মুশকিলই হয়নি, আমাদের ছেড়ে দিয়েছি। কেন? আগে ছাড়তে পারছিলাম না, এখন ছেড়ে দিলাম কেন? যখনই আমাদের ভেতরে এই বিচারটা চলে আসলো যে আমি দেবাত্মা, আমি কি করে এগুলো খাই, এই বিচারটা যেদিন আমাদের বুদ্ধিতে চেপে গেল সেদিন থেকেই স্টপ। কিন্তু যতদিন এই দুনিয়ার ভানে ছিলাম ততদিন কি ছিল, যে যদি না খাই তাহলে শরীর কি হবে, শরীর দুর্বল হয়ে যাবে, শরীর অসুস্থ হয়ে যাবে, তাই না, শরীর খারাপ হয়ে যাবে। এগুলো ছিল সেই সময়ের চিন্তা। আর এখনের চিন্তা কি, যে আমাদের জন্য এগুলো শোভনীয় নয়। দেখো, বিচারের বদলানোর জন্য সব কিছু বদলে গেছে। তাহলে এই স্থিতির অভ্যাস যত আমরা তীব্র করব, যত আমাদের অনুভূতির মধ্যে তীব্র আসবে, তত আমাদের আচরণের মধ্যেও সেই জিনিসগুলো প্রকাশ পাবে। এই জন্য অব্যক্ত স্থিতিতে থাকার অভ্যাস আমাদের বাড়াতে হবে। আমাদের যে ফরিস্তা স্বরূপ সেটার অভ্যাস করতে হবে, সম্পূর্ণতার স্বরূপ এবং দেব স্বরূপে থাকার অভ্যাস আমাদের করতে হবে। এই জন্য বাবা বলে না, রেগুলার অন্তত তুমি 5 স্বরূপের অভ্যাস করো। 5 স্বরূপের অভ্যাস কি কি? অনাদি স্বরূপ, আদি স্বরূপ, পূজ্য স্বরূপ, ব্রাহ্মণ স্বরূপ, আর হচ্ছে ফরিস্তা স্বরূপ। বর্তমান স্বরূপের কথা বলছে, ভিখারি স্বরূপের কথা বলছেন ব্রাহ্মণ স্বরূপ। ব্রাহ্মণ মানে সাদা পোশাকে শুধু নয়, যে আমি আদর্শ ব্রাহ্মণের কর্তব্যগুলোকে পালন করছি কিনা, আমাকে সেই স্বরূপে দেখতে হবে। যে শুধু আমি আমার পেট ভরার কাজটুকুই করছি না, বরঞ্চ আমি ঈশ্বরীয় কর্তব্যও করছি। সেই হচ্ছে আদর্শ ব্রাহ্মণ, যে ঈশ্বরীয় কর্তব্য, ঈশ্বরীয় দায়িত্বগুলোকেও করছে। ব্রাহ্মণ মানেই, আমরা যদি বর্তমানে দেখি, মানে আদি বৈদিক যুগে দেখি, ব্রাহ্মণ তাদেরকে বলাই হতো যারা জ্ঞান দান করত। তাহলে আমাদের ব্রাহ্মণদের কাজ কি এখন? জ্ঞান দান করা, পরমাত্ম জ্ঞান দান করা। এর থেকে শ্রেষ্ঠ দান আর কিছু নেই। তাহলে যখন আমি ব্রাহ্মণ স্বরূপের অভ্যাস করছি, যে আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা, তখন আমাকে এটাও চিন্তা করতে হবে যে আমি কতটা সেই কর্তব্যগুলোকে করছি। আমি দেব আত্মা, তাহলে আমার আচরণের মধ্যে কতটা সেই দিব্যতা এসেছে, আমাদেরকে সেগুলোও চিন্তা করতে হবে। আমি দেবাত্মা মানে আমার আচরণটা এরকম বানাতে হবে, আমার আচার ব্যবহার এগুলো এরকম বানাতে হবে। বা বলছেন ইনকা বীজ উপর মে। তাহলে এই যে কল্পবৃক্ষের বীজ হচ্ছে ওপরে পরমধামে, আর ঝাড় নিচে। तुम जानते हो हम बच्चों पर आप अविनाशी बृहस्पति की दशा है, क्योंकि अविनाशी स्वराज मिल रहा है। তাহলে আমাদের উপর এখন অবিনাশী বৃহস্পতির দশা রয়েছে। सतयुग को कहा ही जाता है अविनाशी सुखधाम। তাহলে সত্যযুগকে বলা হয় অবিনাশী সুখধাম। অবিনাশী মানে এমন সুখ সেটা বিনাশী। কি মনে হয়, বাস্তব না অবাস্তব? বাস্তব, সম্ভব সেটা। এই আমাদের ব্রাহ্মণ পরিবারের মধ্যেই দেখো, যে দিব্য আচরণে যখন আমরা চলি, এখানে মনে হয় যে শ্রেষ্ঠ সময় আমরা কাটাচ্ছি। মনে হয় না এখানে এসে হালকা হয়ে যায়, আর বাড়ি গেলে পর আবার ভারী হয়ে যায়।
তাহলে এখানে এই তমগুণী দুনিয়াতে যদি এটা হয় তাহলে ওটা তো সাত্বিক দুনিয়া হবে। এখানে তো ব্রাহ্মণদের মধ্যে কিছু অবগুণ রয়েছে, সেখানে তো রিফাইন হয়ে আসবে, অবগুণগুলো সব ভেতরে চলে যাবে, গুণগুলোই আসবে, অতি সুন্দর দুনিয়া হবে এটা। कलयुग को कहा जाता है विनाशी दुखधाम। তাহলে কলিযুগ হচ্ছে দুঃখ, চারিদিকে দুঃখ আর দুঃখ। বিশ্বাস করলে ঠকাবে লোকে, সব কিছুতেই দুঃখ, শরীর দুঃখ দিচ্ছে, তাই না? খুব স্বাদ হয়েছে খাবার, মনে করো একটু বেশি খেয়ে নেবে, হ্যাঁ, পেট দুঃখ দেবে। তাহলে এই দুনিয়ার সমস্ত সুখের পেছনে কি রয়েছে? দুঃখ রয়েছে। আর ওখানে বেশি খাবেও না আর কষ্টও হবে। ওখানে সব সিস্টেমেটিক্যালি আমরা চলি, আমরা প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলি। তাহলে প্রকৃতির সাথে তাল মেলানোর জন্য প্রকৃতি আমাদের সাথে তাল মিলিয়ে চলে। আর এখানে আমরা প্রকৃতিকে মানছি না আর প্রকৃতি আমাদেরকে মানছে না। अभी दुख धाम का विनाश होना। তো বাবা বলছে এখন কি হবে? এই দুঃখের দুনিয়া এখন विनाश হবে। सुख धाम अविनाशी है, आधा कल्प चलता है, जो अविनाशी बृहस्पति स्थापन कर रहे हैं। এই যে সুখ ধাম, এটা স্থাপন করবে কে? এক পরমাত্মা, তিনি স্থাপন করবেন, তাছাড়া আর কেউ স্থাপন করতে পারবেন না। बरोबर इहो है ज्ञान, अब बाप इहो ज्ञान देते ही है नई और पुरानी दुनिया के बीच में। তাহলে ঈশ্বর এই যে জ্ঞানটা, এটা দিচ্ছে কখন? নতুন আর পুরনো দুনিয়ার ঠিক মাঝখানে। তাহলে আমরা কি এখন স্যান্ডউইচ অবস্থাতে রয়েছি, এদিকেও নেই আবার ওদিকেও নেই, মাঝখানের আলুর মতো অবস্থা আমাদের। শতও না আবার তমও না, কখনো শত হয়ে যাচ্ছি আবার কখনো রজ হয়ে যাচ্ছি, আবার কখনো কখনো তমও হয়ে যাচ্ছে, কিন্তু তম কম হচ্ছে। আমরা বাবা বলছে ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফি রিপিট हो रही है। তো বাবা কি বলছে, এখন ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কি হচ্ছে? রিপিট হচ্ছে পুনরায়। যেটা হয়েছিল সেটাই, এর জন্য যেটা ভুল হয়ে গেছে সেটাকে নিয়ে নিজেকে বারবার ক্ষতবিক্ষত করো না। যেটা আমি কেন করেছিলাম, এটার মধ্যেও তোমার কিছু না কিছু কল্যাণ অবশ্যই আছে। তুমি বর্তমানে দাঁড়িয়ে সেটা দেখতে পাচ্ছ না, যখন এই সময় অতিক্রম হয়ে যাবে তখন দেখতে পাবে যে এটার মধ্যেও কিছু না কিছু কল্যাণ ছিল। बाबा बोलছেন क्या राज्य लेकर फिर हमारी इहो हालत होगी, परंतु इहो तो ड्रामा बना हुआ है, चक्र को फिरना ही है। বাবা বলছে এই ড্রামাটা বানানোই আছে, এই চক্র এইভাবে হুবহু রিপিট হবেই। তুমি না চাইলেও কি তোমার সাথে সেগুলোই হবে, যেগুলো হয়েছিল সেটাই। फिर राजाई में मज़ा ही ना आए, अभी भी तुमको ख्याल होता है ना, क्या राज्य लेकर फिर हमारी इहो हालत होगी, परंतु इहो तो ड्रामा बना हुआ है, चक्र को फिरना ही है। वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी रिपीट हो रही है। कि बोलें बाबा, এই বিশ্বের ইতিহাস ভূগোল পুনরাবৃত্ত হচ্ছে। কি হচ্ছে? পুনরাবৃত্ত। এর জন্য দুনিয়ার মানুষ এটা তো জানে না, কিন্তু তারা জানো একটা কথা বলে। কি কথা বলতে পারবে কেউ? কেউ জানো সেটা? হিস্ট্রি, তারপরে কাকু জানো তো? হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস পুনরাবৃত্ত হয়। তারা জানে? জানে না, কিন্তু তারা পুনরাবৃত্ত মানে কি? তার মানে কি? এটা একটা বৃত্ত, ইতিহাসটাও একটা বৃত্ত।
তারা বলছে পুনরাবৃত্ত, আবার তারা বলছে এই দুনিয়া সৃষ্টি হয়েছে আবার বিনাশ হবে। একদিকে বলছে পুনরাবৃত্ত, আবার বলছে সৃষ্টি হয়েছে আবার বিনাশ হবে। কিন্তু ইউনিভার্সের সিস্টেমই হচ্ছে বৃত্তাকৃতির। জল চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, সব চক্র, জীবন চক্র। কিন্তু মানুষ সব কিছু চক্র হওয়া সত্ত্বেও তারা নতুন একটা থিওরি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সরল রৈখিক, সিলিন্ড্রিক্যাল, যার আদি অন্ত রয়েছে। দুনিয়া এক সময় শুরু হয়েছে বিগ ব্যাং থেকে, আর একটা সময় বিনাশ হয়, এখন প্রসারিত হচ্ছে, তারপর আবার সংকুচিত হবে বিলিয়ন ইয়ার্স। আবার বলছে হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস পুনরাবৃত্ত হয়। তোমার কাছে কি এটার কোনো ব্যাখ্যা আছে? আমার কাছে এটা কোনো ব্যাখ্যা নেই। এই যে মনে করো যে কয়লা বা ক্রুড অয়েল, ঠিক আছে, মানে যে খনিজ তেল হয়, এই দুটো জিনিস এক জায়গায় থাকা উচিত না আলাদা আলাদা জায়গায় থাকা উচিত? ক্রুড অয়েল কি দিয়ে তৈরি হয়? জীবদেহ থেকে, তাই তো। আর কয়লা তৈরি হয় কি থেকে? উদ্ভিদ থেকে, তাই তো। তাহলে যেখানে উদ্ভিদ আছে সেখানে কি থাকা উচিত? সেখানে প্রাণী থাকা উচিত, তাই তো, নাকি? বোঝা গেল না? যেখানে উদ্ভিদ আছে সেখানে প্রাণীও আছে, তাহলে যেখানে কয়লা সেখানেই তেল থাকা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে তেল আছে সেখানে কয়লা নেই, যেখানে কয়লা আছে সেখানে তেল নেই। ঝাড়খণ্ডে যদি আমরা যাই সেখানে দেখবো অফুরন্ত কয়লা রয়েছে কিন্তু তেল নেই। আবার আরবে যদি যায় সেখানে কয়লা নেই কিন্তু তেল রয়েছে। পকাইদা, তোমার কাছে কোনো ব্যাখ্যা এর? এবার দেখো, যদি কয়লা খনিগুলোকে দেখো, যে যখন খুঁড়বে শুধু কয়লাই কয়লা বেরোচ্ছে, তাহলে কত গাছ চাপা পড়েছিল যে এত কয়লা এক জায়গায়, আর কত জীবজন্তু এক জায়গায় গিয়ে জড়ো হয়েছিল যে ওই জায়গাতেই শুধু তেল পাওয়া যাচ্ছে, অন্য কোথাও পাওয়া যাচ্ছে না। আমি বিজ্ঞানে কোথাও পড়িনি, তোমার কাছে যদি এর ব্যাখ্যা থাকে তাহলে তুমি দিতে পারো। তাহলে হয়তো একটা জিনিস হয়েছে, এর ব্যাখ্যা এটা হতে পারে যে তার মানে পরিবর্তনটা নিশ্চয়ই ধীরে ধীরে হয়, পরিবর্তনটা ম্যাসিভ লেভেলে হয়েছে, এবং সেই আন্দোলনটা এত পরিমাণেই হয়েছে, যেমন হয় না কোনো কিছুকে, মনে করো দুধকে যদি আমরা প্রচুর পরিমাণে মন্থন করি তাহলে কি হয়ে যায়? দুধ আলাদা হয়ে যায় আর ক্রিম আলাদা হয়ে যায়। তাই প্রকৃতি এইরকমভাবে নিজেকে মন্থন করেছে মহাবিনাশের সময় যে উদ্ভিদকুলগুলো সব একদিকে চলে গেছে, আর প্রাণীর জীবজন্তুর যত ভগ্নাবশেষ সেগুলো আরেক জায়গায় চলে। এটা হয়তো হতে পারে, এটা আমি চিন্তা করে আমার মনে হয়েছে। নাহলে তো হওয়া উচিত কি ধাপে 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 মাটি, তারপরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় কয়লা খনি, তা তো সব জায়গায় পাওয়া দরকার। তেল এক জায়গায় পাওয়া যাচ্ছে আর কয়লা আরেক জায়গায়। হ্যাঁ, হুম, হুম। না না, শুধু তো সমুদ্রের নিচে নেই, মহাদেশগুলোর মধ্যেও রয়েছে। আমরা যদি দেখি সব থেকে তেল পাওয়া যাচ্ছে কোথায়? ভেনেজুয়েলাতে সব থেকে বেশি রয়েছে বর্তমানে স্টক। কোথায়? ওখানে সমুদ্র ছিল সেটা বলছে, কিন্তু সমুদ্র ছিল, তাহলে যে স্থলভাগে যে জীবরা বাস করতো, তাহলে যেখানে কয়লা রয়েছে সেখানেই তো থাকা উচিত ছিল। ঠিক আছে, যদি কারো কাছে ব্যাখ্যা থাকে সে কমেন্ট করে দেবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এটা তাহলে এইরকমই সম্ভব যে একসাথে কোনো মহাবিনাশ হয়েছে যার ফলে এটা তৈরি হয়েছে, নাহলে এইভাবে তো হওয়া সম্ভব নয়। যদি কারোর কাছে বেটার থাকে তাহলে সে করতে পারে। তার মানে ঈশ্বর বলছেন যে হিস্ট্রি আর জিওগ্রাফি এটা রিপিটেবল, চক্রাকারে হয়, চক্রাকারে হয়। যেটা হয়েছিল সেটাই পুনরায় হচ্ছে, আবার হবে। बाबा बोलছেন परंतु यह तो ड्रामा बना हुआ है, चक्र को फिरना ही है। वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी रिपीट हो रही है, कैसे रिपीट हो रही है ये तुम बच्चे जानते हो। তাহলে কিভাবে রিপিট হচ্ছে সেটা আমরাই জানি। যেমন দেখো
নিয়মই হচ্ছে প্রকৃতির। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ছিল না বিজ্ঞানে একটা ওই যে বলের ওইটা, যে যদি আমরা বল প্রয়োগ করে ছেড়ে দিই, ওইটা যদি বায়ুশূন্য হয় তাহলে অবিরাম গতিতে ওই লুপটা চলতেই থাকবে, তাই তো নাকি? কারণ এই বলটা যে বল প্রয়োগ করছে লাস্ট অবধি গিয়ে সেই বলটাই আবার ওই সমপরিমাণ বলই প্রয়োগ করে। তাহলে কর্ম থিওরি যদি আমরা দেখি, যে প্রত্যেকটা কর্ম অন্য একটা কর্মকে প্রভাবিত করছে। অনেক আগে সত্যমেব জয়তে বলে একটা হতো, সেখানে দেখিয়েছিল, বলছে যে একটা এয়ার টাইট, মনে করোই এয়ার টাইট একটা সিস্টেম, যেখানে কি করেছে, একটা গাছ রেখেছে, মাটি দিয়েছে, জল দিয়েছে, আর কিছু পোকা ওটার মধ্যে দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? আর ওটাকে সম্পূর্ণরূপে এয়ার টাইট করে দিয়েছে, মানে বাইরের কিছু ওটার ভেতরে ঢুকতে পারবে না, আর বাইরে থেকে ওখান থেকে কিছু বেরোতে পারবে। তো ওখানে দেখাচ্ছে যে প্রকৃতি এমন একটা সিস্টেম, যে গাছটা জন্মেছে ওই গাছটা মরে আবার সেখান থেকে নতুন গাছ জন্মাবে, আবার যেই পোকাগুলো হয়েছে সেখান থেকেও আবার নতুন পোকা জন্মাবে, অর্থাৎ এই সার্কেলটা কখনো নষ্ট হবে না, বুঝতে পারছো? তাই ঈশ্বরও বলছেন এটাও একটা সার্কেলিক পদ্ধতি। এখানে প্রত্যেকটা কর্ম আরেকটা কর্মকে প্রভাবিত করছে। এর জন্য সাধুরা যেটা বলছে বা সন্ন্যাসীরা যেটা বলছে যে মুক্তি কখনোই সম্ভব না। কারণ যখনই আমরা অ্যাক্টিভিটিতে আসছি তখনই একটা অ্যাক্টিভিটি আরেকটা অ্যাক্টিভিটিকে প্রভাবিত করছে। তার মানে কি, আমি লটাকে ব্রেক করছি, কিন্তু প্রকৃতি তার নিয়মের বাইরে যায় না। এই জন্য তারা যেটা বলছে মুক্তি, যে কখনোই জন্ম মৃত্যু চক্রে আসবো না, এটা সম্পূর্ণ ভুল। তাই ঈশ্বর এসে সঠিক জিনিসটা আমাদেরকে জানাচ্ছে, যে আমরা একটা চক্রের মধ্যে রয়েছে, এই চক্র থেকে কেউ বেরোতে পারবে না। যেটা হয়েছিল সেটাই হবে, যেটা হওয়ার সেটাই হবে। তাহলে কিসের চিন্তা আমরা করছি? যেন বলছেন সাক্ষী দ্রষ্টা হয়ে তুমি শুধু দেখে যাও, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। এটাকেই আমাদের ডিপলি নিজের ভেতরে মনন চিন্তন করতে হবে। बाप ने समझाया है मुख्य धर्म और शास्त्र है 4। सतयुग त्रेता में तो कोई धर्म स्थापन होता नहीं। मुख्य धर्म হচ্ছে 4টে, বলছে সত্যযুগ ত্রেতা যুগে কোনো ধর্ম স্থাপন হবে না। फिर देखो कितनी वृद्धि होती है। अच्छा, गीता कब सुनाई गई? बाप कहते हैं मैं कल्प के संगम युग ही आता हूँ। তাহলে গীতা জ্ঞান কখন শোনানো হলো? কখন কখন কে বলবে? কাকু? দ্রাপর। কাকু কখন? দ্রাপর যুগে গীতা জ্ঞান? হ্যাঁ, কোন সঙ্গম? দ্রাপর কলিযুগের? ওখানে তো দেখিয়েছে দ্রাপর কলিযুগের, যে কৃষ্ণের মৃত্যু হলো, দ্রাপর যুগ শেষ হলো, কলিযুগ, তাই তো দেখিয়েছে বোধ, এরকমই তো কিছু একটা দেখিয়েছে। তা তো দ্রাপর আর কলিযুগের মিডল পয়েন্ট হয়ে গেল। ঈশ্বর বলছেন যে কল্পের অন্তিম সময়, কলি আর সত্যর মাঝখানে যে সময়, অর্থাৎ পুরুষ উত্তম সঙ্গম যুগ, সেই সময় তিনি আমাদের সত্য গীতা রহস্য শোনাচ্ছেন। এখন তিনি আমাদের সত্য গীতার আসল রহস্য শোনাচ্ছেন। আসলে ধর্ম কি অধর্ম কি সেই শিক্ষাই তিনি আমাদেরকে দিচ্ছেন। बाबा बोलছেন ऐसे नहीं कि त्रेता के अंत द्वापर के आदि के संगम पर इस्लामी धर्म स्थापन हो, नहीं कहेंगे द्वापर में स्थापन हो। তাহলে ইসলাম ধর্ম স্থাপন হয়েছে কখন? দ্রাপর যুগের শুরুতে। द्वापर के आदि के संगम पर इस्लामी धर्म स्थापन हुआ, नहीं कहेंगे द्वापर के स्थापन हुआ। यो संगम का सुहावना समय है जिसको कुंभ कहते हैं। কি বললো বাবা? এটা এই পুরুষোত্তম সঙ্গম যুগটা হচ্ছে সবথেকে সুনহারা সময়, সবথেকে মূল্যবান সময়। এটাকেই বাবা বলছে যে কুম্ভের মেলা। এটাই হলো কুম্ভ, যেখানে আমাদের
সবার সাথে মিলন হচ্ছে। হারিয়ে গেছিলাম আমরা, আবার এই কুম্ভের মেলায় এসে আমাদের কি হচ্ছে? মিলন হচ্ছে। আমরা সব এক এক জায়গার ছিলাম। এই যে মনে করো আমি কোথাকার, আর সব কোথাও মেদিনীপুর, কোথাও সুন্দরবন, তাই না, কোথাও লক্ষ্মীকান্তপুর, কত জায়গার মানুষের সাথে পরিচয় হয়েছে। কিসের মাধ্যমে? এই জ্ঞানের মাধ্যমে। वास्तव में संगम युगे और कोई धर्म स्थापन नहीं करते। ऐसे नहीं कि त्रेता के अंत, द्वापर के आदि के संगम पर इस्लामी धर्म स्थापन। यो है आत्माएं और परमात्मा के मिलन का संगम। কি বললেন বাবা? এটা হচ্ছে আত্মা আর পরমাত্মার মিলনের সঙ্গম যুগ। यो रूहानी मेला संगम पर ही होता है। उन्होंने पानी की गंगा का नाम बाला कर दिया है। ভক্তি মার্গে যারা, তারা জলের নদীটারই অনেক নাম করে দিয়েছে, তার অনেক মহিমা করেছে। জ্ঞান সাগর পতিত পাবন কো জানতে ही नहीं। তাহলে তারা জ্ঞানের সাগর পতিত পাবন परमात्मा के तारा जाने ही ना। उन्होंने पानी की गंगा का नाम बाला कर दिया। उसने कैसे पतित दुनिया को पावन बनाया, कोई शास्त्र में है नहीं। তিনি পতিত দুনিয়াকে কিভাবে পাবন বানালেন, এটা কোনো শাস্ত্রে নেই। अब तुम बच्चों को बाप कहते हैं, माँ में कम याद करो। কি বলছেন বাবা এখন আমাদের? মা মে কম याद करो, তুমি আমাকে মনে মনে এখন স্মরণ করো। দেহ কে সব ধর্ম ত্যাগো। আমাদের দেহের যত ধর্ম আছে, অর্থাৎ 5 বিকার, এই 5 বিকারকে আমাদের এখন ত্যাগ করতে হবে। किसको कहते हैं? आत्मा। তাহলে ঈশ্বর কাদের প্রতি বলছেন এই কথাগুলো? আমাদের আত্মাদের প্রতি। আমাদেরকে এখন করতে হবে এটা। इसको कहा जाता है जीते जी मरना। বাবা এটাকেই বলছেন जीते जी मरना, অর্থাৎ জীবিত থেকে মরে যাওয়া। मनुष्य शरीर छोड़ते हैं तो देह के सब संबंध छूट जाते हैं। মানুষ যখন শরীর ছাড়ে তার সমস্ত সম্বন্ধ সেখানেই শেষ, সেখানেই ফুল স্টপ, দি এন্ড, তাই না? আবার নতুন করে তার সম্বন্ধ সম্পর্ক তৈরি। तुम बच्चे आप समझ रहे हो आत्माएं और परमात्मा अलग रहे কত সময়? বহুকাল। আমরা আত্মারা আর পরমাত্মা অনেক দিন আমরা আলাদা ছিলাম, অনেক দিন আমরা পরমাত্মার পালনা পাইনি। এখন সেই সুনহারা সময়, শ্রেষ্ঠ সময়। কারা বুঝতে পারবে? যারা অব্যক্ত স্থিতিতে থাকবে তারা। ব্যক্ত স্থিতিতে যারা থাকবে তারা অনুভব করতে পারবে না, কারণ পরমাত্মা অব্যক্ত, তাকে অনুভব করতে গেলে অব্যক্ত স্থিতিতেই আমাদের স্থিত করতে। তাহলে ব্যক্ততার মধ্যে যে যত থাকবে তার জন্য অব্যক্ত স্থিতিতে স্থিত হওয়া তত মুশকিল। এর জন্য যার ধ্যান ধারণা সারা দিন টাকা পয়সা, এই খাওয়া দাওয়া, ফ্যাশন ডিজাইন, এইসবের মধ্যে থাকবে, তাদের পক্ষে পরমাত্মা অনুভূতি করা অনেক মুশকিল হবে, অনেক মুশকিল হবে। কিন্তু অন্তিম সময় এবং জন্ম জন্মান্তরের ভাগ্য আমাদের তৈরি হবে এই পরমাত্মা অনুভূতির আধারে। এই জন্য দুটোর ব্যালেন্স আমাদের ঠিক রাখতে হবে। আমাদের কর্মও করতে হবে, তার সাথে সাথে ঈশ্বরীয় অনুভূতিও আমাদের করতে হবে। ব্যালেন্স যে রাখবে সেই কামাল করবে, ব্যালেন্স যে রাখবে সেই কামাল করবে, সেই উদাহরণস্বরূপ হতে পারবে। বুঝতে পারলে? সেই হচ্ছে অলরাউন্ডার, যে দুটোর ব্যালেন্স রেখে চলে। দুটোই করতে হবে। কর্ম সন্ন্যাসী আমরা নই যে কর্ম ছেড়ে দেবো।
দুটোই আমাদের করতে হবে। अभी तुम जानते हो इस समय श्री कृष्ण की आत्मा ने अच्छी रीति पढ़ाई पढ़ी है, जिस कारण माँ बाप से भी उच्च पद पाया है। তাহলে শ্রীকৃষ্ণ সে খুব ভালোভাবে এই পড়াটাকে পড়েছে, এর জন্য শ্রীকৃষ্ণের যে মা বাবা হবে তার থেকেও কি শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণের মা বাবার থেকেও শ্রীকৃষ্ণ श्रेष्ठ। जिस कारण माँ बाप से भी उच्च पद पाया है। तुम समझते हो हम श्री कृष्ण की राजधानी में थे, स्वर्ग में थे, स्वर्ग में तो थे ना। তাহলে আমরা শ্রীকৃষ্ণের রাজধানীতে ছিলাম, তাই না? फिर हम चंद्रवंशी बने, তারপরে হয়ে গেছে কি चंद्रवंशी। अब फिर सूर्यवंशी बनने के लिए श्रीमत पर चल, पावन बन, पावन दुनिया के मालिक बन। তাহলে আমরা পুনরায় এখন সূর্যবংশী হতে চলেছি, কিসের আধারে? শ্রীমতের আধারে। অর্থাৎ ঈশ্বর আমাদের যে শ্রীমত প্রদান করছেন সেই শ্রীমতের আধারেই আমরা পুনরায় আবার কেটে চলেছি, সূর্যবংশী হতে চলেছি। সূর্যবংশী মানে সূর্যবংশী মানে সূর্যের কলা যেমন কখনো কমে না, আমাদের চরিত্রের কলাও কখনো কমবে না। সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা এগুলো কমবেই না। 8 জন্ম তো নিশ্চিত একদম। আর ত্রেতা দেশে একটুখানি কমে যাবে, কিন্তু বোঝা যাবে না, বোঝা যাবে না, সেখানেও সুখ শান্তি। সেমি স্বর্গ, ত্রেতা হচ্ছে সেমি স্বর্গ। আর এটা শুরু করতে হবে কোথা থেকে? এটা শুরু করতে হবে এখান থেকে। এখানেই আমাদের সেই দুনিয়ার অনুভূতি করতে হবে। बाबा बोलছেন उनके बहुत पीछे हुए हर एक अपनी बुद्धि से समझ सकते हैं, तुम्हारे में भी बहुत है जो बहुत कम याद करते हैं, इसलिए बाबा कहते अपना कल्याण चाहते हो तो अपने पास নোটবুক है। বাবা বলছে আমাদের মধ্যে অনেকে আছে যারা কম ইয়াদ করে, এই জন্য বাবা বলছে নিজেদের কাছে নোটবুক রাখ, যে কত সময় আমি সাংসারিক ভানে ছিলাম আর কত সময় আমি আমার দিব্য ভানে ছিলাম। चार्ट नोट करो, हम सारे दिन में कितना समय याद में रहे। मनुष्य तो सारे जीवन की ही हिस्ट्री लिखते हैं, तुमको तो सिर्फ याद का चार्ट लिखना है। মানুষ লেখেন আত্মজীবনী, তা বাবা বলছেন আমাদের আত্মজীবনী লিখতে হবে, আমাদের ইয়াদের চার্ট লিখতে হবে, যে কতক্ষণ আমি ঈশ্বরীয় ভানে ছিলাম। এখন কোন ভানে আছে? কোন ভানে? ঈশ্বরীয় না দৈহিক ভানে? ঈশ্বরীয়। তাহলে এটাও চার্টের মধ্যে আমাদের যাবে। সেটাও দেখতে হবে যে কোন ভানে আমি এখানে বসে শুনছি, আমার কি বাইরের কথা মনে পড়ছে, কাজবাজের কথা মনে পড়ছে? যদি হয় তাহলে আর চার্টের মধ্যে এটা জমা হবে না। কিন্তু যদি আমি ঈশ্বরীয় স্টুডেন্ট এই ভাবনায় মন বুদ্ধিকে এখানে স্থির রেখে পড়ি, তাহলে এটাও আমার চার্টের মধ্যে অ্যাড হচ্ছে। 8 ঘন্টার মধ্যে কি এই জ্ঞান শোনাটাও অ্যাড হবে, যদি এই জ্ঞানটাকে আমি অনুভব করে শুনি তবে। बाप को याद नहीं करेंगे तो उच्च पद पा नहीं सकेंगे, विक्रम विनाश ही नहीं होंगे तो उच्च पद कैसे पाएंगे। तो बाबा जिज्ञेस করছেন যে আমাদের যদি বিকর্মই বিনাশ না হয় তাহলে উঁচু পদ কি করে পাবো আমরা? फिर साजाए खानी पड़ेगी। তাহলে আমরা যদি পুরুষার্থ ঠিক করে না করি তাহলে কি হবে? বাবা বলছেন তাহলে তোমাকে সাজা খেতে হবে। मोचरा जो नहीं खाएंगे तो पद अच्छा मिलेगा। যে মোচড় খাবে না সে ভালো পদ পাবে, আর যে মোচড় খাবে তার পদ কম হয়ে যাবে। बाबा को याद नहीं करेंगे तो उच्च पद पा नहीं सकेंगे।
विकर्म विनाशी नहीं होंगे तो उच्च पद कैसे पाएंगे। बाबा বলছে বিকর্মই যদি বিনাশ না হয় তাহলে উঁচু পদ কি করে পাবে। फिर साजाए खानी पड़ेगी, मोचरा जो नहीं खाएंगे तो पद अच्छा मिलेगा, मोचरा खाकर फिर कुछ थोड़ा बहुत पद पाना वह क्या काम का। বাবা বলছে মোচড় খেয়ে যদি অল্প পদ পাই তাহলে আর তাতে কী হয়, তাই না। যেমন হয় না আমরা যখন কলা চাষ করি, যদি একবার মোচড় খেয়ে যায় মানে কলা বেরোনোর আগে যদি ঝড় আসে তাহলে ওর যে ভেতরে যেটা থাকে না থুড়টা, সেটা মোচড় খাওয়ার জন্য যখন বেরোয় তখন সিজারিয়ান হয়ে বেরোয়, মানে পেট ফেটে বেরিয়ে যাবে বা বেরোবে, ছোট ছোট কলা হবে। তা বাবাও বলছে যে আমরাও যদি মায়ার মোচড় খাই তাহলে আমরাও এরকম সিজারিয়ান হয়ে যাবো, হয় সময়ের আগে বেরিয়ে আসবো, ছোট ছোট হব, পথ সেরকম আমরা পাবো। এই জন্য মায়ার ঝড়ের দ্বারা যেন আমরা প্রভাবিত না হই। तुम देखते हो शिव बाबा बैठा रहता है फिर धर्मराज भी। তাহলে শিব বাবা বসে আছে, তাহলে শিব বাবা শুধু বাবাই নয়, তার সাথে সাথে কি তিনি ধর্মরাজ, তিনি আমাদের সমস্ত কিছুর হিসাবও নেন। तुमको सब সাক্ষাৎকার कराते हैं। বাবা বলছে আমাদের সব কিছু সাক্ষাৎকার করানো হবে। मोचरा तो नहीं खाना चाहिए, अपनी अवस्था की जांच करनी है। जैसे पोतामेल निकालते हैं, कोई 6 मास का, कोई 12 मास का, कोई तो रोज का भी निकालते हैं। তাহলে বাবা বলছে কেউ রোজেরই পোতামেল তৈরি করে। बाप कहते हैं तुम भी व्यापारी हो। কি বললেন বাবা, আমরাও হলাম বিজনেসম্যান, ব্যাপারী। कोई विरला व्यापारी बेहद के बाप से व्यापार करे। বাবা বলছেন কোনো বিরলাই বাবার সাথে ব্যাপারী। তাহলে বাবার সাথে ব্যাপারী মানে কি, ঈশ্বরের যে কাজ যে করবে ঈশ্বর তার কাজ, তাই না। যেমন সরকারের কাজ যে করে সরকার তাকে মায়না দেয়, আর যে নিজের পার্সোনাল কাজ করে, পার্সোনাল বিজনেস, সেই বিজনেস উঠতেও পারে আবার ডুবতেও পারে। আর যারা সরকারি চাকরি পেয়ে গেছে তাদের তাদের কোনো কাজ নেই, যাবে গিয়ে না না শুনলে পরে রেগে যাবে, এখন এখন চাপ বেড়ে গেছে, তাই না। যাবে গিয়ে সই করবে, টাইম অবধি থাকলেই হলো, অ্যাকাউন্টে ঠিক টাকা ঢুকে যাবে। আর যারা নিজের দায়িত্বে নিয়েছে, নিজের বিজনেস করছে, তাই না, তাদেরটা যখন তখন ডুবে যেতে পারে। ঈশ্বরও বলছেন ঈশ্বরের সাথে যদি আমরা ব্যাপার করি, ঈশ্বরের কাজকে যদি আমরা আমার কাজ করে নিই, ঈশ্বরীয় দায়িত্বগুলোকে যদি আমরা করি, তাহলে ঈশ্বরীয় গভর্নমেন্ট আমাদেরকে চালাবে। কত কত এখানে তো শুধুমাত্র আমাদেরটাই নয়, তাই না। যে চাকরি করবে সে মারা গেলে তার বউ পাবে, বউ মারা গেলে পরে কে পাবে, ছেলে পাবে, পাবে পাকাইদা, ছেলে পাবে, আরেকজন পাবে, কে বলো, অবিবাহিত যদি মেয়ে থাকে তাহলে সে, তাই না। অবিবাহিত বা বিধবা বোধ হয় নাকি, অবিবাহিত, অবিবাহিত 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 যদি হয় তাহলে পাবে। তাহলে তিনটে, মানে একটা জন্মের মধ্যেই 3 জন পাচ্ছে। আর এখানে বাবা কি বলছে, 21 জন্ম নিশ্চিত, মানে ফুল মায়না পাবে 21 জন্ম, তারপরে তারপরে তো হাফ হবে, তাই না, তারপরে হাফ মায়না হয়ে যাবে দ্বাপরে। আর কলিযুগে, কলিযুগে না, কলিযুগে মেয়ে পাবে আবার, তাহলে তার অর্ধেক। তাহলে এই একটা সময় আমরা যদি গডলি সার্ভিস করি তাহলে একদম কলিযুগের শেষ অবধি আমরা, এখনও তো নিশ্চয়ই আমাদের খুব খারাপ অবস্থা নয়, খুব খারাপ অবস্থায় আমরা আছি, আমরা রেল লাইনের পাশে আছি, আমরা স্টেশনের ওপর নেই, আমরা রেলের জায়গার ওপর নেই, আমাদের নিজস্ব বাড়ি আছে। তাই অন্তিম সময় অবধি আমরা পাচ্ছি, অন্তিম সময় অবধি আমরা যথেষ্ট ভালো আছি, একবার শুধু এই কাজ করেছি। তাই
তাহলে কত শ্রেষ্ঠ চাকরি। তাহলে এই চাকরিটার প্রতি আমাদের কতটা দায়বদ্ধতা থাকা উচিত। করছি আমরা, করছি পাবলিক সার্ভিস করছি নাকি শুধু স্কুল পড়ছি? চাকরিটাও করছি নাকি শুধু পড়া করছি? চেক করতে হবে। बाबा बोलছেন तुम तन मन धन देते हो, रिटर्न में 21 जन्म के लिए कितना वर्षा पाते हो? बाबा हम आपका हूँ, তাহলে আমরা কার এখন? বাবার হয়ে গেছি। ऐसे युक्ति बताओ जो हमारी आत्मा और शरीर इन लक्ष्मी नारायण जैसा बन जाए। তাহলে এমন যুক্তি আমাদের লোককে বলতে হবে যাতে আমাদের শরীর লক্ষ্মী নারায়ণের মতো হয়ে যায়। बाबा कहते हैं तुमको कितना गोरा बनाता। बाबा আমাদের কি বানাচ্ছে? গোরা, ফর্সা বানাচ্ছে। एकदम रूप ही बदल देता हो। दूसरे जन्म में तुमको फर्स्ट क्लास शरीर मिलेगा। तुम बैकुंठ में भी देखते हो। तुम जानते हो हम यो मम्मा बाबा फिर लक्ष्मी नारायण बनेंगे। তাহলে মাম্মা বাবাই কি হবে? लक्ष्मी नारायण হবে। एम ऑब्जेक्ट भी दिखाते हैं, কারণ এই দুজনের এম অবজেক্ট কি ছিল? একদম স্পষ্ট ছিল। তাহলে আমি জানি তো আমি কি হব। ব্রহ্মা বাবা মাম্মা তো জানতো যারা লক্ষ্মী নারায়ণ হবে। আমি কি হব আমি জানি, ফিক্স করেছি আমারটা। টার্গেট ফিক্স না করলে তো হবে না নাকি, তাই না? যারা চাকরি করে তারা কি করে? তাদের একটা ফোকাস থাকে যে আমি এই চাকরিটা করি, ওটাকে কেন্দ্র করেই সে পড়া শুরু করে। তখন কি হয়? আশেপাশেরগুলো পেয়ে যায়। কিন্তু যদি কারো ফিক্স না থাকে, একবার ডব্লিউবিসিএস জন্য পড়ছে, একবার রেলের জন্য পড়ছে, একবার এসএসসির জন্য পড়ছে, একবার সিজিএলের জন্য পড়ছে। সিজিএলই তো এসএসসি না পকায়দা? এসএসসি আর সিজিএল তো একই। তাহলে প্রত্যেকটার সিলেবাস আলাদা আলাদা। তাহলে আমাদেরও লক্ষ্য ঠিক আছে। কি হব আমরা? রাজা হব, প্রজা হব, সহকার হব? কোনটা হবে পকায়দা? কোনটা হবে? হ্যাঁ, তা তো কোনোটাই হবে না কাকু। কোনটা? রাজা, প্রজা না সহকার? কোনটা? তাহলে লক্ষ্য যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের আচরণের মধ্যেও সেটা দেখা যাবে। প্রজা মানে যে আরামসে চলছে, বিন্দাস, যাচ্ছি তো ক্লাসে, হচ্ছে তো রেগুলার ক্লাস করি, আবার কি। প্রজা। সাহুকার যে প্রচুর জ্ঞানের প্রতি যার আগ্রহ, যে জ্ঞান ধন জমা করছে, ঠিক আছে, সে হচ্ছে সাহুকার। এবং অর্থও যে ঈশ্বরীয় কাজে অর্থ লাগাচ্ছে সে হচ্ছে সাহুকার। রাজাকে যে তার তন মন ধন জন সব কিছুই যে এই ঈশ্বরীয় কাজে লাগিয়ে দিয়েছে। তার আর পার্সোনাল রিলেশন বলে কিছু নেই, ঈশ্বরীয় পরিবারই তার পরিবার। এমন যে হতে পেরেছে সে কি হবে? সে রাজা। কারণ রাজা সে সবার, যেখানে তার পালনার দরকার সে সেখানে উপস্থিত। যেমন মনে করো আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তো যেখানে দরকার হবে তাকে সেখানে যেতে হবে কোনো ঘটনা ঘটলে। তার তো আর জেলা ফিক্সড নেই। প্রধানমন্ত্রী যেমন মুখ্যমন্ত্রী তার অন্য রাজ্যে যাবে না, রাজ্যের মধ্যে প্রধানমন্ত্রী ভারতের সব জায়গায় যাবে। তাহলে আমরা কোন কোয়ালিটি সেটা আমাদের দেখতে হবে। যদি রাজা হয় তাহলে সব জায়গার সেবা কার সেবা? আমার সেবা। আর যদি সাহুকার হয় তাহলে আমার একটা জায়গা থাকবে যে এটা আমার জায়গা, এটা আমার বিজনেসের জায়গা, আমি এই জায়গায় কোনো একটা সেবা কেন্দ্রের মধ্যে সে সীমাবদ্ধ থাকবে। তাহলে আমাদের দেখতে হবে যে আমার কোয়ালিটি কি, আমি কোন লক্ষ্য নিয়ে চলছি। লক্ষ্যটাকে সবার আগে পিন পয়েন্ট করতে হবে এবং সেই অনুসারে আমাদের অ্যাকশান করতে হবে। তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো, না হলে পারবো না। নাহলে এই দিক ছুটাছুটি করবো, একবার এটা যাবো, একবার এটা করবো, একবার এটা করবো,
এর জন্য টার্গেট আমাদের ফিক্সড করতে হবে যে আমার লক্ষ্যটা কি, রাজা হওয়ার, প্রজা হওয়ার, নাকি শাহকার হওয়ার। ঠিক আছে, बाबा बोलছেন आप जो जितना पुरुषार्थ करें अगर पुरुषार्थ पूरा नहीं करेंगे धमचक्र मचाएंगे तो अपना पद भी भ्रष्ट करेंगे। ধমচক্র মানে যারা ঝামেলার মধ্যে থাকবে, অশান্তি করবে, এর পেছনে লাগবে ওর পেছনে লাগবে, বাবা বলছেন তার ভাগ্য শেষ। अच्छा मीठे मीठे सिकी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর বাবা বলছেন अपनी अवस्था की जांच स्वयं ही करनी है। ওই যেটা বললাম, আমার কি অবস্থা, আমি রাজার যে কর্তব্য সেটা আমি করছি, নাকি প্রজার কর্তব্য করছি, নাকি শাহকারের কর্তব্য করছি, এটা নিজেকে নিজে চেক করতে হবে, এটা কেউ করে দেবে না। अपने कल्याण के लिए डेली डायरी रखनी है। प्रत्येक दिনের डायरी আমাদের রাখতে হবে, जिसमें याद का चार्ट नोट करना है। যে কত সময় আমি এই ধরনের চিন্তার মধ্যে রয়েছি। কোন ধরনের চিন্তা? এই যে যেটা বাবা বলল যে আমার ভেতর যে কোয়ালিটিগুলো রয়েছে, আমি যে কর্তব্যটা করছি, আমি যেইভাবে চলছি, সেটা রাজার মতো, প্রজার মতো, না শাহকারের মতো। 2 নম্বর বাবা বলছেন बेहद के बाप से सच्चा सच्चा प्यार करना। तो बाबार प्रति ओपरे ओपरे ना যে বাবা সব তোমার, আর যখন সময় আসবে তখন তখন তা বাবা বলছে এটা সত্যিকারের নয়। যেখানে ভালোবাসা থাকে সেখানে আমরা পুরোপুরি নছাবার হই। কি লাগবে, যা লাগবে আমরা তা দেওয়ার জন্য প্রস্তুত হই। সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, সেটা হচ্ছে প্রকৃত প্রেম। अपना तन मन धन बाप हवाले कर 21 जन्मों के लिए रिटर्न लेना है। বাবা বলছেন তন মন ধন সব বাবাকে দিয়ে দিতে হবে, তাহলে বাবা 21 জন্মের জন্য আমাদেরকে রিটার্ন দেবে। নিশ্চয় বুদ্ধিমান अपना कल्याण करना है। আমরা করতে পারি না কেন? পারি না কেন? আমাদের নিশ্চয়। যদি আমাদের ভিতরে নিশ্চয় থাকে, হ্যাঁ আমরা রাজা, সত্যি রাজা হবে, সত্যি একদম যদি 100% বিশ্বাস থাকে, তাহলে আমাদের কোনো রকম গাফিলতি থাকবে না। দেখো, মনে করো এই যে আমরা যখন পড়াশুনো করেছি, বিভিন্ন কোর্স থাকে না, আমি যখন বিএড করেছি তখন আমার প্রায় 1,20,000 টাকা মতো লেগেছে। দিল কেন? আমি যদি বাবা মাকে বলি যে দাও আমি ঈশ্বরীয় কাজে লাগাবো, আমি রাজা হব, এরপরে আমার 1.5 লাখ টাকা লাগবে, দাও, দেবে? দেবে। ওখানে কি তাদের বিশ্বাস আছে যে একটা চাকরি পাবে? হয়তো এই বিশ্বাসটা আছে, এর জন্য যা করে হোক, জমি বিক্রি করে হোক, এই করে হোক, এই করে হোক, দিতে পেরেছি। এবার ঈশ্বরীয় কাজে যদি লাগানোর দরকার হয় তখন আমরা উদ্বৃত্তেরও উদ্বৃত্ত যেটা রয়েছে সেটা আমরা দেব। কখনোই আমাদের যা কিছু আছে সেটা বিক্রি করে আমরা দেব না। কিন্তু সাংসারিক প্রাপ্তির পেছনে আমাদের যা কিছু আছে সেগুলো করেও আমরা কি করার চেষ্টা করি, কারণ নিশ্চয় আছে যেটা করলে পরে চাকরি পাবেই। কিন্তু এখানে আমাদের নিশ্চয় নেই। যদি নিশ্চয় থাকতো তাহলে আমরা আমাদের সব কিছুই দিয়ে দিতে পারতাম। ব্রহ্মা বাবা তার যা কিছু ছিল সব কিছু দিয়েছে, কারণ কি তার ভেতরে 100% নিশ্চয় ছিল যে হতে চলেছে, এই দুনিয়া পরিবর্তন হতে চলেছে। আমরা যতই বলি আমাদের ভিতরে নিশ্চয়ের অভাব রয়েছে। এমন নেই যে নিশ্চয় নেই, নিশ্চয়ই আছে, কিন্তু তার পার্সেন্টেজ রয়েছে। ব্রহ্মা বাবা 100% নিশ্চয় ছিল। আমাদের নিশ্চয়ের পার্সেন্টেজ, যার ভেতরে যতটা সমর্পণতা, যে কতটা আমি দিতে পারবো, যে যখন প্রয়োজন পড়বে তখন আমার মধ্যে কতটা সেই সমর্পণতা রয়েছে। শুধু অর্থের কথা নয়, তন মন ধন সব কিছু, শরীর দিয়ে, সেটা আমি কতটা করতে পারছি। निश्चय बुद्धिमान अपना कल्याण करना है।
তো বাবা বলছেন নিঃসনের আধারেই আমরা সকল্যাণ করতে পারি। যার ভেতরে সংশয় থাকবে সে এই পড়াটা পড়তে পারবে না, সঠিক আসবে যাবে চলবে, ধারণা মজবুত হবে না। वरदान खुशी के साथ भक्ति को धारण कर, खुशी के साथ शक्ति को धारण कर विघ्नों को पार करने वाले विघ्नोजित भव। বাবা বলছে খুশির সাথে আমাদের শক্তির ধারণা করতে হবে, তাহলে আমরা বিঘ্নের পার গিয়ে আমরা বিঘ্নজিত হতে পারব। जो बच्चे जमा करना जानते हैं बहुत शक्तिशाली बनते हैं। যে জমা করতে জানে সে কি হয়? শক্তিশালী হয়। यदि अभी अभी कमाया अभी अभी बांटा स्वयं में समाया नहीं तो शक्ति नहीं रहती। এখন এখনই কামালাম, এখন এখনই শেষ করে ফেললাম, জমা করলাম না, তাহলে শক্তি জমা হবে না। सिर्फ बांटने বা দান करने की খুশি रहती, শুধু দান করার বা সবাইকে দেওয়ার খুশিটাই থাকে আমাদের ভিতরে। खुशी के साथ शक्ति हो तो सहज ही विघ्नों को पार कर विघ्नोजित बन जाए। বা বলছে খুশির সাথে যদি শক্তি থাকে তাহলে আমরা সহজেই বিঘ্নজিত হতে পারব। फिर कोई भी विघ्न लगन को डिस्टर्ब नहीं करे। বা বলছেন যদি আমাদের মধ্যে শক্তি থাকে তাহলে আমাদের লগনকে কোনো জিনিসই ডিস্টার্ব করবে না। इसलिए जैसे चेहरे से खुशी का झलक दिखाई देती है ऐसे शक्ति की झलक भी दिखाई देती है। তাহলে আমাদের চেহারার মধ্যে যেমন খুশিটা দেখা যাচ্ছে তেমনি শক্তির ঝলকে যেন আমাদের মুখের মধ্যে এখন দেখা যায়। স্লোগান বাবা বলছে परिस्थितियों में घबराने के बजाय उन्हें शिक्षक समझकर पाठ सीखिए। পরিস্থিতি দেখে যেন আমরা কখনোই ঘাবড়ে না যাই। পরিস্থিতিকে কি মনে করতে হবে? কি মনে করতে হবে? শিক্ষক। পরিস্থিতি মানে শিক্ষক এসে গেছেন আমার শিক্ষা নিতে। ये अवैक इच्छा ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। तो बाबा বলছেন এখন আমাদের জ্বালা স্বরূপ স্থিতিতে স্থিত হতে হবে। लास्ट सो फास्ट पुरुषार्थ ज्वाला रूप का ही रहा हुआ। तो बाबा বলছেন लास्ट सो फास्ट এটা কিসের দ্বারা হবে? জ্বালা স্বরূপ স্থিতির দ্বারাই হবে। আমরা লাস্টে এসে ফার্স্টে চলে যেতে যে আমাদের ভেতরে সেই আগুনটা কতটা জ্বলছে, কতটা জ্বলছে আগুন, যে আমরা এর জন্য সব কিছু করতে পারি। এই যে আগুন ভেতরে, এই রূপ আমাদের হতে হবে। সর্বত্যাগ আমি করার জন্য প্রস্তুত কিনা, এই রকম স্থিতি। পাণ্ডবों के कारण यादव रुके हुए। বাবা বলছে পাণ্ডবদের জন্যই যাদবরা দাঁড়িয়ে রইল। যাদব মানে এই দুনিয়ার যাদব। पांडवों की श्रेष्ठ शान रूहानी शान की स्थिति यादवों के परेशानी वाली परिस्थितियों को समाप्त करे। বাবা বলছেন আমাদের শান সেটা যাদবদের যে পরেশানি সমস্যা সেগুলোকে দূর করবে, অর্থাৎ সমস্ত অশান্তির ফুল স্টপ করবে। तो अपनी शान से परेशान आत्माओं को शांति और चैन का वरदान। তাহলে আমাদের শান্ত স্থিতির আধারে এখন সমস্ত আত্মাদেরকে কি করতে হবে? चैन বা শান্তির वरदान দিতে হবে। ज्वाला स्वरूप अर्थात लाइट हाउस और माइट हाउस स्थिति को समझते हुए इसी पुरुषार्थ में रहो। তাহলে জ্বালা স্বরূপ মানে লাইট হাউস আর মাইট হাউস। লাইট মানে লাইট মানে জ্ঞান বা আলো। আলো কি করে? আলো আমাদের দেখতে সহযোগিতা করে। আলোকে দেখা যায়? আলোকে দেখা যায়? আলোকে দেখা যায়। আলো আমাদের কোনো কিছুকে দেখতে সহযোগিতা করে, আলোকে আমরা দেখি না। তো ঈশ্বর বলছেন যে জ্ঞানের আলো আমাদের সবার মধ্যে এখন ছড়াতে হবে। সবাই যেন এটা রিয়েলাইজ করতে পারে কোনটা ঠিক কোনটা বেঠিক। তাহলে কি হবে? बाबा बोलছে ज्वाला स्वरूप अर्थात लाइट हाउस और माइट हाउस स्थिति को समझते हुए इसी पुरुषार्थ में रहो। তাহলে যে লাইট হবে সে অবশ্যই মাইট স্বরূপ হবে, তার মধ্যে সেই শক্তি আত্মবিশ্বাস এগুলোও ঠিক আছে।
ওম শান্তি। গান চালাবে না কমেন্ট্রি করে? তুমি যা বললে, তুমি যেটা বলবে সেটাই হবে। আজকে তোমার উপরে। পরের সপ্তাহে 6টার সময় ক্লাস স্টার্ট হবে, কারণ সোদপুর থেকে কয়েকজন আসবে, তো ওদের আমি বলবো 5টার দিকে আসতে। আমার একটু পড়ানো আছে, আমি ঘন্টাখানেক পড়িয়ে তারপরে আসবো। ওদের সাথে 1 ঘন্টা কথা বলবো, তারপরে ক্লাস শুরু হবে 6টা থেকে। ঠিক আছে? দিতে হবে না, মিউজিক দিলে স্ট্রাইক পড়ে যাবে, কপিরাইট পড়ে যাবে, এমনি পড়ছে। ওম শান্তি। সোজায় বসি আমরা। নিজের মন বুদ্ধিকে স্থির করি ভ্রুকুটি সিংহাসনে, আমার নিজ স্বরূপে দেখার চেষ্টা করি নিজেকে জ্যোতির্বিন্দু আত্মারূপে। আমি আমার মন বুদ্ধির আয়নায় নিজেকে দেখতে পাচ্ছি। এই কলিযুগের দুনিয়া, যেখানে ঘন কালো অন্ধকার চারিদিকে ছড়িয়ে রয়েছে, যার উৎপত্তি দেহভান থেকে, 5 বিকার থেকে, অর্থাৎ কলিযুগের জন্মদাতাই হলো দেহ অভিমান। ঈশ্বর পরমাত্মা জ্ঞান সূর্য ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, পরম ধাম থেকে অবতরিত হচ্ছে। নিজেকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি আমি কলিযুগের দুনিয়াতে পরমাত্মা লাইট আমার মস্তকের ওপরে স্থিত হয়েছে। তিনি কল্প বৃক্ষের বীজ, তিনি তার জ্ঞানের প্রকাশ আমার মাথার উপর ঝর্ণার মতো ছড়িয়ে দিচ্ছে। আমি আত্মা, যার ওপর এতদিন রাহুর দশা চেপেছিল, আমি রাহুর দশা থেকে মুক্ত হয়ে এখন বৃহস্পতির দশাকে প্রাপ্ত করেছি। আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে এখন সুখ শান্তি আনন্দ প্রেম অর্থাৎ বৃহস্পতির দশা আমার জীবনে স্থাপিত হয়েছে। আমি আমার জীবনে বৃহস্পতির দশাকে অনুভব করছি। আমি জ্ঞান সূর্য পরমাত্মার লাইট মাইটের শক্তির দ্বারা নিজেকে লাইট মাইট স্থিতিতে অনুভব করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।